আজ 17ই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন পুরো খণ্ডঘোষ গ্রামবাসীর কাছে। শুধু খণ্ডঘোষ গ্রামবাসীর বলা ভুল, মা মাঠের মায়ের সকল ভক্তবৃন্দের কাছে সারা বছরের অপেক্ষার অবসানের দিন আজ। আজ মা মাঠের মায়ের পুজো। হ্যাঁ, আমাদের রানী মায়ের আজ পুজো। প্রত্যেক বছর শিবরাত্রির পর যে অমাবস্যাটা পড়ে সেই দিন মায়ের পুজো হয়। তো সবাইকে গুড মর্নিং। হাই, আমি রিয়া। সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, কারণটা ব্লগেই দেখতে পাবে। তো প্রতিবারের মতো আজ অনেক ভোরেই উঠেছি আমি আর মা, প্রায় ওই 4টের সময়। বাইরে এখনও দিনের আলো ফোটেনি, তাই বাড়ির ভিতরে যেসব কাজ থাকে সেসব কাজগুলো একটু লাইট জ্বেলে করে নিলাম। আর মা অন্যদিকে যেসব বাসি কাজ থাকে সেগুলো করে নিচ্ছে। একটু পর আলো দেখা মিললে তখন মা হয়তো বাইরের কাজগুলো সব করে নেবে। তো 4টে উঠে আমার 6টার মধ্যে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো 6টার সময় পুরো আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তো স্নান করে একটু ভালো কুর্তি পরে চলে গিয়েছিলাম রায়পাড়াতে, মায়ের মূর্তি যেখানে তৈরি হয় ওইখানে। কারণ মাকে আমি আগের দিনে মালা দেবো বলে জবা ফুলের 108 মালা নিয়ে এসেছিলাম। আমারও বাড়ি রায়পাড়াতে, কিন্তু আমার বাড়ি থেকে মায়ের মূর্তি তৈরি মন্দিরটা হাঁটা পথে 2 মিনিট লাগে যেতে, তাই বললাম রায়পাড়াতে যাব। আমি তো মাকে 7টার সময় মালা পরাতে গিয়েছিলাম, তো সকালেই এত লাইন পড়ে গেছে। মাকে একটিবার ছুঁয়ে প্রণাম করার জন্য কত দূর দূরান্ত থেকে সকলে আসেন। মায়ের ভক্তরা 5টা থেকে আসছেন, তখন মায়ের চক্ষুদানও হয়নি। মা মাঠের মায়ের পুজোর দিনই চক্ষুদান করা হয়। শুনেছি অনেক বছর আগে পুজোর দিনই মায়ের মূর্তি তৈরি করে তারপর পুজো হতো। এই ভিডিওর মধ্যে দেখছেন একজন বয়স্ক দাদুকে সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছেন, উনি মায়ের মূর্তি তৈরি করেছেন। তো প্রত্যেক বছর ওনারাই তৈরি করেন, মানে এখানে চতুর বাড়ি বলে একটা বাড়ি আছে, তো সেখানেই মায়ের মূর্তি তৈরি হয় প্রত্যেক বছর, মানে যতদিন ধরে মায়ের পুজো হয়ে আসছে ততদিন। তো প্রত্যেক বছর ওই চতুর বাড়িতেই মায়ের মূর্তি মানে মায়ের প্রতিমা ওখানে তৈরি হয়। তো এবছর ওই ভিটেতেই একটা মায়ের আলাদা করে মন্দির তৈরি করা হয়েছে, তাতে মায়ের মূর্তিটা রাখতে সুবিধা, ওদেরও সুবিধা। তো সেই কারণেই ওই চতুর বাড়ির মানে ওদের ভিটেতেই একটা মায়ের সুন্দর মন্দির তৈরি করা হয়েছে এবছর। তো আমার মাকে মালা পরানো এবং ভালোভাবে প্রণাম করা দুটোই হয়ে গেছে। তো দেখছেন কত ভক্তের ভিড় একটু পায়ে হাত দিয়ে মায়ের প্রণাম করার জন্য। তো শুনেছি নাকি মাকে যারাই মানত করেন বা মানসিক করে সব পূরণ হয়, এবং সেই কারণেই মায়ের এত ভক্ত প্রত্যেক বছর মানসিক পূরণ করে। তো আমি একে একে সব ভিডিও একটার পর একটা এডিট করে পোস্ট করব। তো দেখবেন মায়ের পুজো কেমন লাগে, আশা করি সবার ভালো লাগবে। দেখলেন আমি যখন এলাম তখন তাও অল্প ভিড় ছিল, তো এখন লাইনটা কত বড় আর কত লম্বা হয়ে গেছে একবার। তো আমি তো শুধু মালা পরালাম, এখানে অনেকজন আছে মাকে গয়না মানসিক করেছে, তো তারাও একে একে মাকে গয়না পরাবেন। এবং গয়না মানসিক করলে অত লাইন দিতে হয় না, কমিটি দাদাদেরকে বললে ওরা ফাঁকা হলেই আপনাকে ডেকে নেয়, কি গয়না দেবেন সেটা মাকে আপনি পরাতে পারেন। তখন মায়ের তো প্রত্যেক বছর হাজার হাজার গয়না পরে, মা যখন গয়নায় সেজে উঠবে তখন আমি আবার ভিডিও শেয়ার করব। তো মালা পরানোর পর আমি একবার বাড়ি এসেছিলাম, তো বাড়িতে গিয়ে পুজো করতে হবে। পুজো করে রেডি হয়ে আমি